তোমরা সবাই কিন্তু একটু চিন্তিত তোমাদের বাংলার কোণী নিয়ে। আসলে কোণী থেকে দুটি 5 আনসার করতে হয়, সেখানে 3টি প্রশ্ন দেয়। এখানে একটি সমস্যার ব্যাপার যে তোমাদের 4টি প্রশ্ন থেকে যদি দুটি করতে হতো তোমাদের অনেক ইজি হতো, কিন্তু এখানে 3টি থেকে দুটি করতে হয়। তাছাড়া এই গোটা উপন্যাসটা কেউ একসঙ্গে পড়ো না, ফলে কোথা থেকে কোন ফ্রিকোয়েন্স ধরে কোন জায়গা থেকে কোন প্রসঙ্গে প্রশ্নগুলো করা হয়েছে তা নিয়ে কিন্তু একটা সমস্যা তোমাদের মধ্যে রয়েছে। এবং এই সমস্যার নিরসনের জন্য আমি ইতিমধ্যে তোমাদের কিন্তু সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা তা নিয়েছো এবং সেই প্রশ্নগুলো রেডি করেও ফেলেছো। কিন্তু জাস্ট পরীক্ষার কয়েক মুহূর্ত আগে আমি সাজেশন দিচ্ছি না, আমি দিচ্ছি তোমাদের সেই সাজেশনের উত্তরপত্র। অনেকেই আছো যারা সব উত্তরগুলো হয়তো রেডি করে পারোনি বা খুঁজে পাওনি, তার জন্য তোমাদের ওই সাজেশনটা আমি তো বলে দেবো, তারপরে তার উত্তর পার্ট তুমি পেয়ে যাবে। আমি উত্তরটা দেখিয়ে দেবো এবং খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে কোণিতে 10-এ তুমি 10 পেতে পারো। এই রকম একটা পরিবেশ, এই রকম একটা পরিস্থিতি আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনুরোধ ঠিক নয়, তোমাকে দেখতেই হবে। তার কারণ তোমার 10 তারিখ বাংলা পরীক্ষা 2025 মাধ্যমিকের, এবং প্রথম দিনকের এই বাংলা পরীক্ষায় কোণী থেকে দুটি 5-এর আনসার করতে হবে, প্রত্যেকটি কম বেশি 150 শব্দ করে। কাজেই তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আমি প্রথমে তোমাদের ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সাজেশনটা কি, এবং সেই সাজেশনের কোন প্রশ্নগুলো ডবল স্টার, যেগুলো করতেই হবে, ছাড়লে চলবে না। এবং সেই প্রশ্নগুলো তুমি একদম শেষ মুহূর্তের জন্য চোখ বুলিয়ে নাও, খুব ভালো করে চোখ বুলিয়ে নাও, এবং ওই প্রশ্নের উত্তরগুলো এমন ভাবে রপ্ত করো যাতে পরীক্ষার হলে তোমাকে একটুও বিব্রতর মধ্যে না পড়তে হয়। আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো এবং তার উত্তরপত্র। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। দেখো, 2025 এই সাজেশনটা তোমার কাছে খুব পরিচিত। আমি নতুনদের জন্য আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি, এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি পাশে এইবার কমলা কালার দিয়ে একটা স্টার দিলাম, এবং এই প্রশ্নের উত্তর পাঠটুকু আমি তোমাকে আগে দেখিয়ে দিই। এই যে আমি যদি উত্তর পাটে আসি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরটা ঠিক এই রকম হচ্ছে, কম্পিটিশনে মেয়েটা পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। এর কার উক্তি? আলোচ্য অংশটি মতি নন্দীর কোন উপন্যাসের অংশ? বক্তা উপন্যাসের অ্যাপেলের দক্ষ সাঁতারু বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়ার উক্তি। সে কথাগুলি বলেছিল তারই বন্ধু ও সহযোগী সাঁতারু বেলাকে। এরপরে কোন প্রসঙ্গে বলেছিল? প্রসঙ্গ, অমিয়া আর বেলা দুজনেই জুপিটার সুইমিং ক্লাবের প্রথমে সাঁতারের প্রশিক্ষণ নিত। তারা প্রশিক্ষক ক্ষিতি সিং এর আচরণে অসন্তুষ্ট হয়ে জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপোলো ক্লাবে যোগ দিয়েছিল। ক্ষিতীশের ওপর তারা খুব রুষ্ট ছিল। সেদিন কোনি যখন অ্যাপোলোতে অনুশীলন করছিল তখন অমিয়া আর বেলা কোনির সাঁতার অনুশীলন দেখে। অমিয়া বেলাকে জিজ্ঞাসা করে, মেয়েটিকে? বেলা উত্তরে বলে, এই মেয়েটা খিদ্দার আবিষ্কার। এই যে এটুকু কোট করতে হবে। আর এই মেয়েটিকে দিয়েই জুপিটারকে ডাউন দেবে। অমিয়া লক্ষ্য করে মেয়েটি তখনও হাতের টান শেখেনি। তখন অমিয়া মেয়েটিকে বিদ্রুপ করে হাসে, নিজেকে বড় সাঁতারু মনে করে অবজ্ঞা করার জন্য হাসে এবং উক্ত উক্তিটি করে। এরপর বলা হচ্ছে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে। তো বক্তার চারিত্রিক দিক বা মনোভাব। এখানে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবভিয়াসলি এই প্রথম অংশ শেষ অংশ করে যদি করো আরো কিন্তু তোমাদের ভালো হবে, বা বক্স করে করতে পারো। আমি একটুখানি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? 2+3 দুটো পার্ট আছে, তো এই দুটো পার্টের জন্য প্রথমাংশের উত্তর এই যে, তারপরে কি শেষাংশ, এই যে শেষাংশের উত্তর এই যে। ওকে, একটা কাজ করি, আমি প্রশ্নগুলো বলে দিই যে কোনগুলোর ওপর ভীষণ জোর দেবে, আর প্রত্যেকটা উত্তরের পার্ট আমি তোমাদের পিডিএফ দিয়ে দিই, তাহলে তোমরা একটু সন্তুষ্ট বেশি হবে, তাই না? পিডিএফটা তুমি ডেসক্রিপশন চেক করবে এবং পিডিএফ এর সমস্ত উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি।
তাহলে তোমার আর খাটাখাটনি করতে হবে না, একেবারে সহজে সেগুলো পেয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেনগুলো কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা আগে আমি তোমাদের কোয়েশ্চেন লিস্ট ধরে বলে দিই। তাহলে কোয়েশ্চেন লিস্টে যদি আমরা চলে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন ভীষণ করে ইম্পর্টেন্ট, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে কার উক্তি, উক্তিটির তাৎপর্য লেখো 2+3। এটিও এবছরের জন্য আমি স্টার দিচ্ছি। এরপর তুমি কোনি চরিত্র, ক্ষিতিশ সিংহ চরিত্র, লীলাবতী চরিত্র, এই 3টি চরিত্র অবশ্যই করবে, তবে ক্ষিতিশ সিংহ চরিত্রের উপর একটু বেশি জোর দেবে, আমি এটাতে স্টার দিচ্ছি। এরপরে জুপিটার ক্লাবে কারা ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, অভিযোগের উত্তর ক্ষিতীশ কিভাবে দিয়েছিল, এই প্রশ্নটি কিন্তু এবছরের বেশ কয়েকবার টেস্ট পেপারে পেয়েছি। তাই আমি একটা বলবো যে দিলাম, মানে টিক মার্কস দিলাম, যে তোমরা যারা পারবে লোডটা নিতে তারা এই প্রশ্নটি করবে। এইবারে যেটা বলবো এটা স্টার চিহ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, বক্তা কেন এই পুষে রাখার কথা ভেবেছেন। এরপর ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও, এটাতে স্টার দিচ্ছি। মাথায় রাখো, প্রতি 5টি থেকে যদি একটি কমন পাও তাহলে 3টি প্রশ্ন পাওয়ার জন্য 3×5=15টি করা উচিত। কিন্তু তো আমি সেখানে অনেক কম করে দিচ্ছি, প্রশ্ন লিস্ট অনেক বেশি, সেগুলো দেখে নাও যারা অনেক বেশি বেশি করেছো তাদের জন্য। আর যারা একেবারে কম করে যাবে তারা অবভিয়াসলি আমার এই স্টার মার্কস কমলা কালার আজকে যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু করবে। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু এটা দেশ বা জাতির কাছে, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির কারণ স্পষ্ট করো। নেক্সট, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, এটি আমি এবছর স্টার দিচ্ছি। নেক্সট প্রশ্ন, ফাইট কোনি ফাইট, আমি কিন্তু এটা স্টার না, এটা থাক, আমি স্টার দেবো না এটা, এর পরেরটা দেব। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে খিদ্দা আমরা কি খাবো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। লীলাবতীর মানে পরিচয়, এটিও খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যাব এক্সট্রা কিছু প্রশ্নে, যে প্রশ্নগুলো তোমরা হয়তো কেউ কেউ তৈরি করে রেখেছো, এবং আমি বলবো যারা পারবে কিছু কিছু নেবে। যেমন হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটা, আমি তো উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে করে নেবে। আজ বারুনি, এটা করবে। এরপরে এই প্রশ্নটি কিন্তু ছাড়বে না, সেটা হচ্ছে 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, ভীষণ ভীষণ করে ইম্পর্টেন্ট। আমি এখানে উত্তরে দিয়েছি ওইটাই আমি রে, যন্ত্রণাটাই তো আমি, অর্থাৎ এই প্রশ্নটাও তোমরা ছাড়বে না। এই প্রশ্নগুলোর ওপর একটু জোর দাও। আর দেখে নাও এই লিস্টটা, আমি এই লিস্টটাও তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি পিডিএফ আকারে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সেই অর্থে আমি কিন্তু কতগুলি প্রশ্ন তোমাদের কমলা কালার করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর পরে 11 12 13 14, এই 14টি প্রশ্ন একেবারে ছাড়ার চেষ্টা করো না, এবং এই প্রশ্নগুলোর ওপরে কিন্তু ভীষণ করে আমি বলবো জোর দিতে হবে, ভীষণ করে জোর দিতে হবে, ভীষণ করে জোর দিতে হবে। কাজেই এই প্রশ্নগুলো ভীষণ করে রেডি করো, আর ডেসক্রিপশন চেক করে উত্তরগুলো নিয়ে নাও। আমি ঠিক এর পরে তোমাদের বাংলার একদম শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের ব্যাকরণ পাঠ, তোমাদের গল্প কবিতা পাঠ, আমি এইভাবে সব উত্তরগুলো প্রোভাইড করছি তাদের জন্য, যারা শেষ মুহূর্তে একবার চোখ ঝালাই করে নিতে চাইছো যে উত্তরগুলো তার কাছে হয়তো সব নেই, তাদের জন্য। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, নাহলে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না। কি তোমার মন্তব্য আছে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করার প্রয়োজন থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাহলে বন্ধু উপকৃত হবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।